আপনাদের থেকে শুনি যে আপনারা কি কারণে, যে কোনো স্পোর্টস হতে পারে, এটা হাডুডু হতে পারে, ব্যাডমিন্টন হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে কোনো স্পোর্টস, আপনারা কি কি সমস্যা ফিল করছেন, এই জিনিসগুলো আপনাদের থেকে জেনে ভবিষ্যতে যদি আল্লাহ যদি ওনাকে ওই সম্মানটা দেয়, উনি যদি গাজীপুরের হয়ে কাজ করতে পারে, তাহলে এইসব জায়গায় উনি কাজ করবেন। এই জিনিসটার কারণেই কিন্তু আজকে এই আয়োজনটা করবো। এখানে আমি কি বলছি না বলছি স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারটা ভালোভাবে যদি ক্রিয়েট করে দেওয়া যায়, এটার জন্য কিন্তু খুব লম্বা প্রসেসের দরকার হবে। পরিষ্কার করে সাইডে যদি আমাদের ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট বোর্ডের সাথে যদি আলোচনা করে যে এদের এখানে যদি আলাদা একটা উইকেট বানিয়ে দেওয়া যায়, মাঝখানে যদি একটা উইকেট বানিয়ে দেওয়া যায় যেটাতে অন্য কোনো স্পোর্টসের কোনো ক্ষতি হবে না, তাহলে এটা একটা ভালো স্টার্ট হয়। আমি সবসময় বিশ্বাস করি আমাদের দেশে আমরা স্টেডিয়ামের কথা বলি, আমরা বলি যে এটা দরকার ওটা দরকার, বাট ইভেনচুয়ালি এটা কোনো কিছুই হয় না। তো আমি এটা আপনার থেকে আশা করবো যে আপনি মাইক্রো প্রজেক্টগুলো নেবেন, প্রথমে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিবেন, বাচ্চারা যেরকম বিকেলে যে ওখানে দৌড়াদৌড়ি করুক বা স্পোর্টস খেলুক। আর ক্রিকেটের যেহেতু প্রশ্ন করেছে, আমরা অন্য স্পোর্টসেরও প্রশ্ন নিব। ক্রিকেটের জন্য একটা প্রপার ক্রিকেটিং ফ্যাসিলিটিস যেরকম তৈরি হয়ে যায়, এটা আপনি যত দ্রুত সম্ভব করে দেবেন। তো রনি ভাইয়ের সাথে আমার জার্নির কথাটা একটু ফার্স্টে শেয়ার করি। রনি ভাই, আমি যখন বিয়ে করি 2013 সালে, আমি 2013 সালে বিয়ে করে ঢাকা ওল্ড ডিওএইচএস এ প্রথম বাসা নিই আমার বউ সহ। তো আমি যে বিল্ডিং এ থাকতাম, রনি ভাই ওই বিল্ডিং এই থাকতেন। তো 2013 সাল থেকে রনি ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক, এন্ড সম্পর্কটা বড় ভাই ছোট ভাইও বলতে পারেন, বন্ধুও বলতে পারেন, বা অন্য যে কোনো কিছুই মিন করতে পারেন। আমার সাথে ওনার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। ওনার খুব ভালো সময়ও আমি দেখেছি, খুব ভালো সময় এখন দেখছি, খুব খারাপ সময়ও আমি দেখেছি। একই কথা আমাকে বললেন যে আমি আমাদের গাজীপুরেও অনেক ট্যালেন্টেড ছেলেরা আছে, বিভিন্ন স্পোর্টস তারা খেলে, বাট কি কারণে এখনো আমরা গাজীপুর থেকে 2-3জন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছে না বিভিন্ন স্পোর্টসে। খুব সম্ভব রিপন মন্ডল আমাদের আছে, ও একটা ভালো অবস্থানে খেলে, খালেদ আছে, খালেদ হয়তো একজন ভালো অবস্থানে খেলে। তো এটা নিয়ে যখন আমরা ডিসকাশন শুরু করলাম, তখন আমরা বললাম যে কেননা আমরা প্লেয়ারদের কাছে যাই, প্লেয়ারদের থেকে সমস্যাটা জানার চেষ্টা করি, আর তারপরে এটা হবে। আরেকটা এই শো বা এই ইভেন্ট করার যেটা সবচেয়ে বড় রিজন আমি যেটা ফিল করি, যেটা রনি ভাইও আমার সাথে একইভাবেই ফিল করে, যে দেখবেন বিভিন্ন জায়গায় যখন ডক্টরদেরকে নিয়ে কোনো সমস্যা হয়, ব্যবসায়িকদেরকে নিয়ে যখন সমস্যা হয়, সবাই কিন্তু ওদের সাথে বসে, ব্যবসায়ীদের সাথে বসে, তাদের সাথে ডিসকাশন করে যে কি সমস্যা, কেমনে সমাধান করতে পারে। ডক্টরদেরকে নিয়ে বসে, বুদ্ধিজীবীকে নিয়ে বসে, বিভিন্ন স্টুডেন্টসদেরকে নিয়ে বসে। স্পোর্টসকে নিয়ে কিন্তু সবাই কথা বলেন, সবাই ভালোবাসেন, কিন্তু স্পোর্টসম্যানদেরকে নিয়ে কিন্তু এরকম আয়োজন খুব কম হয়। অনেক হ্যাপিনেস একসাথে আমরা দেখেছি, অনেক কষ্টও দেখেছি। ওনার বাবা খুব সম্ভব তখন এখানে মেয়র ইলেকশন করছিলেন, তারপর ওনার বাবার মৃত্যু হয়। সো সবকিছুর একটা আমি পাচ্ছিলাম, বাট রনি ভাইয়ের মধ্যে আমি একটা জিনিস সবসময় একটা জিনিস দেখতাম, ওনার কোনো পজিশন থাকুক বা না থাকুক, উনি স্পোর্টস নিয়ে হি ওয়াজ অলওয়েজ ভেরি ইন্টারেস্টেড। যারা আমাকে চিনে, আমি আশা করি আমাকে এতটুকু ভালোভাবে চিনে যে আননেসেসারি বা জাস্ট একজনের সামনে বসে আছি দেখেই ওনার ব্যাপারে আমার ভালো বলতে হবে তা, আমার যেটা সত্য মনে হয় আমি ওটাই বলি, আর মাঝে মাঝে এইসব কারণে বিপদে পড়ে যাই। বাট আমি এনেই থাকবো, যেটা সত্য ওটা বলতে হবে আমার। সো রনি ভাই, আমি জানি না আপনারা অনেকে জানেন কি জানেন না, রনি ভাই যখন 2013 সাল থেকে আমার সাথে পরিচয় হয়, আমার মনে হয় 14-15 দিকেই মনে হয় আপনি একটা টিম নিয়েছিলেন কলাবাগান, যেটা ঢাকা প্রিমিয়ার লিগে খেলে, কলাবাগান ক্রিকেট একাডেমি। আপনারা মেহেদী হাসান মিরাজকে চিনেন সবাই, নাজমুল হাসান শান্তকে চিনেন, সাব্বির রহমানকে চিনেন। এরা সবাই তাদের প্রিমিয়ার লিগের ক্রিকেটিং জার্নি কিন্তু রনি ভাইয়ের টিম থেকে শুরু করেছিল। আমার এখনো মনে আছে, খুব অল্প সময় ওনার কাছে ছিল ওই টিমটাকে তৈরি করার জন্য। ওই ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে, কিছু সিনিয়র প্লেয়ারকে নিয়ে, পাইলট ভাই আমার মনে হয় কোচ ছিল, পাইলট ভাই আমার মনে হয় কোচ ছিল, ঠিক আছে? আমার বড় ভাইও খেলেছে। তো একটা খুবই ওই টিমটাও খুবই চমৎকার।
চমৎকার একটা রেজাল্ট করেন, বাট ওনার মধ্যে ওই স্পোর্টস নিয়ে সবসময় একটা ইন্টারেস্ট আমার কাছে সবসময় মনে হয়েছে যে উনি স্পোর্টস নিয়ে কিছু করতে চান বা ভালো কিছু করতে চান, স্পোর্টস লাভিং পারসন। বাট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আমার এখনো মনে আছে, আমি যে প্লেয়ারগুলোর নাম বললাম এই প্লেয়ারগুলোর মধ্যে একজন সে ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়েছিল ওই সময়। তাকে কিন্তু তার পুরো পেমেন্ট দেওয়ার পরও তার একটা ফাইন্যান্সিয়াল সমস্যা হয়েছিল। আমার এখনো মনে আছে যে রনি ভাই তখনও তাকে হেল্প করেছিল। ছোট করে বলি, আমি যখন গাজীপুরে এই প্রথম আমি বলতে পারেন যে সিটিতে আসছি, এমনি নর্মালি যখন বাইপাসে কোনো সময় কোনো জায়গায় যাওয়ার সময় পাস করতাম, তো আসার সময় আমি স্টেডিয়ামটা দেখলাম। স্টেডিয়ামটা দেখে আমার কাছে নিজেই খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে এই রনি ভাইকে দেখছিলাম যে উনি পুকুর পরিষ্কার করছিলেন। আমি আশা করি রনি ভাই আপনি স্টেডিয়ামটাও পরিষ্কার করবেন, কারণ স্টেডিয়াম তো এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। আমি একটা জিনিস বলবো, যারা ক্রিকেটার আছেন, ফুটবলার আছেন বা অন্য যে কোনো স্পোর্টসের যে কেউ আছেন, আজকে আপনাদের কাছে অপরচুনিটি আছে যে মন খুলে কথা বলা। আপনার সামনে আপনার কোচ বসে আছে নাকি বা আপনার অর্গানাইজার বসে আছে, আমি লজ্জায় কোনো কিছু বলবো না, এটা কিন্তু এই অপরচুনিটি বারে বারে কিন্তু পাবেন না। নির্ভয়ে কোনো কিছু চিন্তা না করে যে সমস্যা আপনাদের হচ্ছে ওই সমস্যার কথাটা আপনারা বলবেন। তারপরে আল্লাহ যদি রনি ভাইকে ওই সম্মানটা দেয়, তাহলে রনি ভাই ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে, এটাই আমরা আশা করি। আর খালি এটা না, আজকে যাই আলাপ হবে, রনি ভাই যা যা প্রমিস করবেন, আমি ব্যক্তিগতভাবে 1 বছর পর আবার আসবো, এসে জিজ্ঞেস করবো রনি ভাই আর আপনাদের কাছে যে ওই সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা। স্টেডিয়ামটা আছে, এই স্টেডিয়ামের অ্যাটমসফিয়ারটা ভালোভাবে যদি ক্রিয়েট করে দেওয়া যায়, এটার জন্য কিন্তু খুব লম্বা প্রসেসের দরকার হবে। পরিষ্কার করে সাইডে যদি আমাদের ক্রিকেট বোর্ড আছে, ক্রিকেট বোর্ডের সাথে যদি আলোচনা করে যে এদের এখানে যদি আলাদা একটা উইকেট বানিয়ে দেওয়া যায়, মাঝখানে যদি একটা উইকেট বানিয়ে দেওয়া যায় যেটাতে অন্য কোনো স্পোর্টসের কোনো ক্ষতি হবে না, তাহলে এটা একটা ভালো স্টার্ট হয়। আমি সবসময় বিশ্বাস করি আমাদের দেশে আমরা স্টেডিয়ামের কথা বলি, আমরা বলি যে এটা দরকার ওটা দরকার, বাট ইভেনচুয়ালি এটা কোনো কিছুই হয় না। তো আমি এটা আপনার থেকে আশা করবো যে আপনি মাইক্রো প্রজেক্টগুলো নেবেন, প্রথমে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিবেন, বাচ্চারা যেরকম বিকালে যায় ওখানে দৌড়াদৌড়ি করুক বা স্পোর্টস খেলো। আর ক্রিকেটের যেহেতু প্রশ্ন করেছে, আমরা অন্য স্পোর্টসেরও প্রশ্ন নিব। ক্রিকেটের জন্য একটা প্রপার ক্রিকেটিং ফ্যাসিলিটিস যেরকম তৈরি হয়ে যায়, এটা আপনি যত দ্রুত সম্ভব করে দিবেন। সবাইকে নিয়ে বসে আমরা পরিকল্পনা করি স্পোর্টসের জায়গাকে মানবের আখড়া বানানো হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো এবং স্পোর্টস যেন গাজীপুরে সব জায়গায় আমাদের যারা প্লেয়াররা আছে তারা যেন প্র্যাকটিস করতে পারে, তারা যেন এখান থেকে নতুন নতুন প্লেয়ার বেরিয়ে আসতে পারে যারা ন্যাশনাল লেভেলে খেলবে এবং পরবর্তীতে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। আমাদের দু একজন তামিম ইকবাল বের হয়ে আসবে, তো সেই চেষ্টা আমাদের সকলে থাকবে। এবং তামিম তুমি বলেছো যে 1 বছর পরে আসবা, বাট আই ওয়ান্ট ইউ মানে যে ঠিক আছে তুমি এখন থেকে আমাদেরকে ম্যানেজমেন্ট করবা, মাঝে মাঝে যখনই সুযোগ পাও, অ্যান্ড ওয়েন ইউ পাস বাই তখন তুমি ঘুরে যাবা যে কোন কাজটা কিভাবে হচ্ছে এবং আমাদের মাঠের কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা, প্র্যাকটিস গ্রাউন্ডগুলো তৈরি হচ্ছে কিনা, এবং আমাদেরকে একটু সময় দিবা, পরামর্শ দিবা যে কিভাবে কোনটা করবো এবং আমাদের ছেলেমেয়েদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ব্যবস্থা করতে বা খেলার ব্যবস্থা করতে এই বিষয়ে কিন্তু বিভিন্ন সময় খেলা রানিং রাখতে পারি না, আমাদের খেলা হয় না। আমাদের এখানে যা খেলোয়াড় দেখছেন, যত ধরনের খেলোয়াড় আছে সাবেক বর্তমান সব খেলোয়াড়ের আতুর ভালো যদি রাজবাড়ি মাঠ, রাজবাড়ি মাঠটা এখন চটপটি ফুচকা মেলার এই মাঠটাকে আপনাদের চিটাগাং একটা মাঠ আউটডোর স্টেডিয়ামের মধ্যে করা যায় কিনা সেভাবে আপনারা সুনিশ্চিত রাখবেন। পাশাপাশি বাচ্চাদের আরেকটা দরকার প্রয়োজনীয় জিনিস, আমাদের গাজীপুরে একটা সুইমিং নেই, সুইমিং পুল নেই, একটা সুইমিং পুলের খুবই জরুরি প্রয়োজন। যদি গাজীপুর শহরে সুইমিং পুল ব্যবস্থা করতে হয় সেভাবে আমি আমার বক্তব্য রাখছি। এটা নিয়ে তো আমার মনে হয় যে আমরা কথা বলেছি। আমরা আরেকটি প্রশ্ন এবং একটি জিমনেশিয়াম করা হয়।
পাশাপাশি আমাদের রাজবাড়ির মাঠটাকে খেলার জন্য সবসময় উন্মুক্ত করে দেওয়া হয়। এ ব্যাপারে আমাদের রনি সাহেব যদি নির্বাচিত হন, আপনি আমাদেরকে এ ব্যাপারে কি প্রত্যাশা দেবেন? স্কুল লেভেলের স্পোর্টসকে যদি আমরা গুরুত্বটা আরো বেশি দিই, এখান থেকে কিন্তু ওনার কথার মতো আমি একমত যে অনেক প্লেয়ার প্রডিউস হওয়ার একটা অপরচুনিটি আছে। এই জিনিসটা নিয়ে অনেক কাজ করবেন, উনিও নিশ্চয়ই কিছু না কিছু এটার বিষয়ে বলবেন। সাথে এটাও বলবো যে মিডিয়া ভাই যারা আছেন এই দায়িত্ব কিন্তু আপনাদের মধ্যে পড়ে, বিকজ আমরা একটা স্পোর্টস কমিউনিটি আর একটা স্পোর্টস ফ্যামিলির মধ্যে যেরকম ক্রিকেটার, অর্গানাইজার, মিডিয়ারাও পড়ে। এই জিনিসগুলো আপনাদের তুলে ধরাটা খুব ইম্পর্টেন্ট, যে কি কারণে এখানে খেলা হচ্ছে না বা মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না।